হ্যালো সবাইকে, আমি মুন। আজকে ঘুম থেকে সকালে উঠে আমি স্নান করে সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো করতে চলে এসেছি। কিন্তু তার আগে তো ফুল তুলতে হবে, তাই তো? আর আমাদের গাছে এত পরিমাণে ফুল ফুটে, মানে এখন বৃষ্টি না, অনেকটা ফুল ফোটে আর বাড়িটা দেখতে ভীষণ ভালো লাগে। ঘুম থেকে উঠে যখন দেখি না প্রচুর ফুল ফুটে আছে, তখন দেখেই থাকতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি পুজো দিবার জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। আর আমি সব ফুল তুলব না, গাছে অনেকটা করে ফুল রেখেও দেবো, কারণ দেখতে ভালো লাগে। তো আমি এখানে সব ফুল কমপ্লিট করলাম তুলে, আর এখন সোজা চলে যাব পুজো দিতে। তো আজকে যেহেতু ভেবেছি ঠাকুরকে একটু আম দুধ দিব, তো তাই আমি আমটা কেটে নিলাম। আর আমটা কেটে নিয়ে তারপরে আমি পুজো করতে বসবো। তো কাটাকাটি সব কমপ্লিট করে এখন আমি গপুকে স্নান করাবো। আর আমি আমার গপুকে কিছুদিন হলো রিসেন্ট আমি গপুকে শৃঙ্গার করেছি। সবাই একটু বলবে তো কেমন হয়েছে। এরপর আমি গপুকে স্নান করে সোজা সিংহাসনে বসিয়ে দিলাম। এখন আমি গপুকে সুন্দর করে সাজিয়ে দিব। পুজো কমপ্লিট করে তুলসীতে জল দিলাম। তারপরে আমি সোজা চলে গেলাম আমার বেডরুমে, কারণ আমার বেডটা ক্লিন করা হয়েছিল না, তাড়াতাড়ি করে চলে গেছিলাম। তো এখন আমি বেডটাকে ক্লিন করে নেব। রোজ রোজ আমি ঘুম থেকে উঠেই বেডটা ক্লিন করি, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, তো তার জন্য বেডটা ক্লিন করতে পারিনি, সোজা উঠে চলে গেছিলাম। আর সব কাজ করে বেড ক্লিন করে আমি সোজা চলে গেলাম রান্নাঘরে, কারণ লাঞ্চটা রেডি করতে হবে। তো আজকে বানাবো এগ কারি। তো আমি 2টো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এগ কারির বাইরে যা যা হবে সেগুলো কাটাকাটি আমি আগেই করে নিয়েছিলাম। এখন শুধু পেঁয়াজ আর আলুটা কেটে নেব। আর যদি কিছু আমি তাড়াতাড়ি করতে যাই না, জানি না কেন আমার মনে হয় মানে সেই কাজটা অনেকটা দেরি করে হচ্ছে। তাড়াতাড়ি করতে গেলেই আমার দেরি হয়, জানি না কেন। এরপর আমি ঝটপট রান্নাটা কমপ্লিট করে নেব। আর সবটা হওয়ার পরে এখন আমি লাস্টে এগ কারিটা বানাবো। আমি ভিডিওতে ভয়েস ওভার খুব কমই দিই। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতন এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।